পদার্থবিজ্ঞান দ্বিতীয় পাঠে প্রশ্ন কেমন আসবে? একটি বোর্ডের জন্য দুঃসংবাদ এবং সকল বোর্ডের জন্য সুসংবাদ। তো এমসিকিউ প্রশ্ন সবসময় একটি বোর্ডেরই যেটা কঠিন আসে সেটা হচ্ছে যশোর বোর্ড, এবং যশোর বোর্ডের রিটেন সাইড প্রশ্নও সবচেয়ে কঠিন আসে। আমি একটা বিষয় বলবো, যেটা হচ্ছে যশোর বোর্ড বাদে সকল বোর্ডেরই প্রশ্ন সবসময় যশোর বোর্ডের তুলনায় অন্যান্য বোর্ডের প্রশ্ন খুবই হার্ডি কম হয়, যশোর বোর্ডের সবচেয়ে হার্ডি হয় বেশি। আপনারা এই পর্যন্ত যারা পরীক্ষা দিয়ে এসেছেন তারা যদি যশোর বোর্ডের প্রশ্নটি দেখতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা হার্ডি হয়েছে। তো যশোর বোর্ডে যারা আছেন পরীক্ষার্থী তারা খুবই গুরুত্ব সহকারে এমসিকিউগুলো দেখবেন, কারণ আমি প্রথমতই বলেছি আপনাদের জন্য দুঃসংবাদ। যশোর বোর্ডের প্রশ্ন সবসময় হার্ডি আসবে এবং অন্যান্য বোর্ডের খুবই হার্ডি যশোর বোর্ডের তুলনায় অনেক কম আসবে। এবং আপনাদের একটা কথাই বলবো, আমরা সকল বোর্ডেরই একটি উদ্দেশ্য আমি বলছি, আপনারা চাই এমসিকিউ যদি কমন পেতে চান আপনাদের অধ্যায় শেষে যে টিকগুলো আছে 10 থেকে 12টি বা 15টি এরমভাবে টিক আছে না, ওই টিকগুলো আপনারা কমপ্লিট করেন, ওখান থেকে 7 থেকে 8টি পাবেন টিক কমান। তো আমি সেই জন্য বলছি ওইগুলো খুবই গুরুত্ব সহকারে পড়ুন এবং আমাদের সাথেই থাকবেন। আমারও নিউজ পেতে কোন বিষয় কেমন আসবে না আসবে, কোন বিষয়ে সুযোগ সুবিধা দিচ্ছে শিক্ষা বোর্ড না দিচ্ছে, এই বিষয়ে গুরুত্ব সহকারে আমাদের সাথেই থাকবেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে সালাম জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।